যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দুর্নীতির অভিযোগ প্রতিবাদে পথে ক্রীড়া প্রেমীরা। ধর্মতলায় গোষ্ঠপাল মূর্তির সামনে বিক্ষোভ, প্ল্যাকার্ড পোস্টার হাতে বিক্ষোভ ফুটবল প্রেমীদের। ফুটবল প্রেমীরা তারা প্ল্যাকার্ড পোস্টার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই প্ল্যাকার্ড পোস্টারে একদিকে রয়েছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আর অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসুর ছবি। যাদের আধিক্যতা বানাতে মেসি ভক্তরা মেসির ঝলক দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন। ধর্মতলায় গোষ্ঠপাল মূর্তির সামনে বিক্ষোভ, প্রতিবাদে পথে ক্রীড়া প্রেমীরা। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দুর্নীতির অভিযোগ। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, অনুপম দত্ত খুনের মামলায় দোষী সাব্যস্ত ৩। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে খুনের মামলা ব্যারাকপুর আদালতে তোলা হয় ৩ অভিযুক্তকে। ৩ অভিযুক্ত অমিত পণ্ডিত, সজীব পণ্ডিত ও জিয়ারুল মণ্ডল। 17 ডিসেম্বর সাজা ঘোষণা করবে ব্যারাকপুর আদালত। মৃত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী ও ভাই কি বলছেন শুনবো। যেইভাবে অনুপম দত্তকে মার্ডার করা হয়েছিল, প্রি প্ল্যান মার্ডার, আর যাতে আজকের ডেটে শুধু সাফার করছি আমি এবং আমার বাচ্চারা, সাজা আমি চাই যতটা একটা মানুষের জন্য এই ঘৃণ্য ঘটনার জন্য যতটা মানে সাজা হওয়া উচিত। চাইছি তো আমরা মৃত্যুদণ্ডই চাইছি। এখন দেখা যায় যার সাহেব পদগুলো আমাদের দেন, এই মতো যে ক্রিমিনাল একটা, ও প্রথম রাউন্ডে বলেছিল সাধারণত কলের একটা মিস্ত্রি, পরে 313 বলেছে ও সবজির ব্যবসা করছে। অমিত পণ্ডিত না, বাপি পণ্ডিত বলেছে। আমার প্রশ্নটা হচ্ছে একটা, এখানেই মাননীয় বিচারক অয়ন ব্যানার্জি, 3rd অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই মামলার বিচার করে আজকে 3 জন আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করেছে। অমিত পণ্ডিতকে ডাইরেক্ট 302 ধারায় অভিযোগ করেছে খুন। তার সঙ্গে সেকশন 25-27 আর্মস অ্যাক্ট, যেখানে অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেই গুলি দিয়ে কাউকে খুন করা। আপনারা জানেন অনুপমের বডি থেকে একটা বুলেট পাওয়া গেছে। অমিত পণ্ডিতের কাছ থেকে যে রিভলভারটা সিজ হয়েছে তার সঙ্গে ওই গুলিটা ম্যাচ করে। স্বাভাবিকভাবে সেকশন 27 অব দি ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে ওকে দোষী সাব্যস্ত করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।